আমি গত 10 তারিখে আমার নির্বাচনী এলাকা চরপেশন মনপুরা এলাকায় যাই। সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমাদের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। আমার বাসভবনে 10 তারিখে, তারপরে 11 তারিখে আমি মনপুরাতে করতে যাই। মনপুরাতে যখন আমি রওনা দিব তারই প্রাক্কালে 11 তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতা কর্মীরা আসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমার বাসার বাসভবনের ড্রয়িং রুমে আমি কিছু কথা বলেছিলাম। ধরেন, এটা স্বাস্থ্যগতভাবে আমাদের নেতা কর্মীরা যাতে সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এবং আমাদের দেশের নেতা কর্মীদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই ধীর স্থিরভাবে রাজনীতিটা করে। রাজনীতি অস্থিরতার জায়গা নাই। হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরতে হবে। এবং বলছি যে স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য বলছি। স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশি বেশি খাবেন না, কম কম খাবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। আমার অনেক নেতারা আমার কাছে অনেক বড় বড় পোস্ট চায়, ভাই আমি অনেক কষ্ট করছি, আমার বড় পোস্ট দেন, লাভ দিয়ে উঠতে চায়। তো তাদের উদ্দেশ্যেও বলছি যে আস্তে আস্তে আগান, ধীরে স্থির ভাবে আগান, তাহলে টেকসই থাকবে, টেকসই হবে। রাজনীতিটা সুন্দরভাবে আগাইতে পারবেন, আস্তে আস্তে পথ পাবেন, সেই পথটা ধরে রাখতে পারবেন। আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না, আস্তে আস্তে একদিনে দৌড়ে দৌড় দিয়ে না, তাহলে চিন্তায় পাবেন। রাজনীতি ম্যারাথন, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। দেখছি আমরা যারা বেশি খাইছে, এই কয়েকদিন পরে দেখছেন স্ট্রোক করছে, ডায়াবেটিস বেশি খাইতে যায় না। কম কম খান, বেশি দিন খান, কম কম হাঁটেন, বেশি দূর হাঁটেন, এই ফর্মুলা যান। কম কম খান, বেশি দিন খান। ওই যে বললাম যে আস্তে আস্তে খাও, আস্তে আস্তে যাও, আজকে বর্ণনা করবে, আস্তে আস্তে খাও, সবাই করছি, আস্তে আস্তে খাও, বেশি দিন খাবে। বহু সময় আছে, আওয়ামী লীগ মাফিয়া গেছে বিদায়, আর আইব না, আলহামদুলিল্লাহ। একটা মহল, একটা বিশেষ মহল, স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য কিছু অংশ আপনার মানে নেগেটিভ ভাবে আপনার প্রচার করার চেষ্টা করেছে। আমি দেখলাম কালবেলা দু একটি মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, আপনার 24, সেখানে আমার বক্তব্যটা খণ্ডিত অংশ আপনার পরিবেশন করা হয়েছে, যাতে করে নেগেটিভ ভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়। এটা আমি মনে করি অ্যাবসলিউটলি ফ্যাব্রিকেটেড এবং উদ্দেশ্য প্রণোদিত, এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট মহল খুব সাবধানে, আমার মনে হয়, এভাবে মিডিয়ার ট্রায়াল না করে, মানুষকে অপমান না করে, এভাবে মানুষ জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করা আদৌ ঠিক না। এটা আমি আশা করি আপনারা যারা আছেন সংশ্লিষ্ট মহল, তারা খুব সচেতন থাকবেন। এবং এটাই আমার বক্তব্য। সবাইকে আমার আন্তরিক সালাম।